ঠাকুমা কোথায় যাচ্ছ? এসে কথা বলি তোমার সঙ্গে। ওই 2 মিনিট চলো, চলো কথা বলি। জল ঢুকে গেছে। ও চান করছে ও ঘর ভেঙে গেছে। আমার নাম দুর্গা, বাড়িতে কেউ নেই, আমি একা, দুনিয়ায় একা। দুনিয়ায় একা। ছেলে ছিল, 2টো ছেলে ছিল, সেও চলে গেছে। সেও মারা গেছে। ঠাকুমা কোথায় যাচ্ছ? ও ঠাকুমা কোথায় যাচ্ছ? যাবো ঘরে। ঘরে? কোথায় ঘর? ঘর কোথায় বেরিয়েছিলে? কোথায় বেরিয়েছিলে? ঘর ছিল তো পড়ে গেছে। চলো ওই ছাওয়াটায়, সেই ছাওয়াটায় এসে কথা বলি তোমার সঙ্গে। ওই 2 মিনিট চলো, চলো কথা বলি। এগিয়ে চলো, আস্তে আস্তে চলো। এখানটা বড্ড রোদ্দুর। ওই আগে আগে এসো, এইখানটায় এইখানটা এসো। এসো আস্তে আস্তে, ছাওয়াটায় দাঁড়াবে, এসো এইখানটা এসো। বড্ড রোদ্দুর ঠাকুমা, অনেক রোদ্দুর। বেরিয়েছো? ওই সেই 100 ফুটে গেল। এইখানটা এসো, এইখানে। ভিক্ষে চাইতে। 100 ফুট? এখানে কোথায় 100 ফুটটা কোথায়? হ্যাঁ 100 ফুট কোথায়? বাসা 100 ফুটটা কোথায়? কোন 100 ফুটে গিয়েছিলে জোরে বলো? হ্যাঁ 100 ফুট। ও, কানে কম শুনতে পাও তুমি? যা কানে জল ঢুকে গেছে। ও চান করছে যে। ও, চান করতে জল ঢুকেছে। ভালো নয়, ও ঘর ভেঙে গেছে, টিকিট ঘরে থাকি। হ্যাঁ 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 হ্যাঁ, বোধহয় ছেলের তলায় ঢুকতে পারে দাদা। হ্যাঁ, বলো ভালো করে বলো। হ্যাঁ তোমার কি নাম বলো? আমার আমার নাম দুর্গা রব। এখানে কোনখানে থাকো? না, এখানে কোথায় থাকো? টিকিট ঘরে থাকি, আমার ঘর দোর নাই। ও, টিটির ঘরে থাকো, ঘর দোর নাই? না। তোমার ঘর কোনখানে, কোন জায়গায়? এই তো রেলের দাগে ছিল ঘর। হ্যাঁ, এখন কি ঘর পড়ে গেছে? হ্যাঁ, ও, বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে কেউ নেই, ছেলে- আমি একা, দুনিয়ায় একা। দুনিয়ায় একা। আমার আচ্ছা, স্বামী মরে গেছে আজ 45 বছর। স্বামী মারা গেছে 45 বছর। আমার দুটো ছেলে ছিল, 2টো ছেলে ছিল, সেও চলে গেছে। সেও মারা গেছে। ও, তা এখন এই ভিক্ষে করি? কোথায় যেয়ে থাকবো? কোথায় এখন? এই স্টেশনের টিকিট কাউন্টারে থাকো? না। এখন কোনখানটা থাকো? স্টেশনের টিকিট কাউন্টারে থাকো? হ্যাঁ হ্যাঁ, ওই ও। টিকিট ঘরে। আর টিকিট করে থাকো, তাহলে বাড়িটা আছে, জায়গাটা আছে? জায়গা থাকলেও ওখানে টিকতে পারবে না তুমি। কেন? তা অত্যাচার বেশি। দিনের বেলা বলছে পিসি পিসি, হাওয়া পোতার ছেলেরা দিন- বলবে না। না না, আমি তো এখানকার লোক নয়। দিনের বেলা বলে পিসি হ্যাঁ, পিসি। দিনের বেলা বলছে পিসি, হ্যাঁ, আর রাত 2টোর সময় এসে তালা ভাঙছে। রাত 2টোর সময় এসে তালা ভাঙছে। এখন তোমার ঘরটা নাই? হ্যাঁ, এখন ঘর নেই? এই যে দুজনে গলা টিপে আছে, হ্যাঁ, আর দুজনে ছায়া তুলছে। তোমার গলা টিপে আছে? এরকম ঘটনা ঘটেছে? ও আচ্ছা, তুমি দুপুরবেলা কিছু খেয়েছো? হ্যাঁ, দুপুরবেলা কিছু খেয়েছো? কি খাবো? মানে ছেলে পুলে নেই তোমার? আমার নাই, দুটো বেটা ছিল, সেও ভগবানের কাছে চলে আসে। এখন তোমার কাছে কেউ নেই, তাই তো? আর স্টেশনে আরো গেছো? আরো তোমাদের ঘরে জিজ্ঞেস করে, আমার কথা দেখি মিথ্যে হয়। না না, মিথ্যে কিছু না। তুমি আসছো এই দুপুর রোদে, কষ্ট করে যাচ্ছ। জিজ্ঞেস করো হ্যাঁ, কি ওই আরো ও পাশে যে জিজ্ঞেস করো যে এর কেউ আছে কি। এখন কিছু খাবে তুমি? এখন কি খাবো? ওই হোটেলে ভাত খাবো। হোটেলে ভাত খাওয়ার পয়সা আছে তোমার কাছে? হ্যাঁ, 30 টাকা আছে। 30 টাকা আছে। আর রাত্রিরে, তাহলে রাত্রিরে কি খাবে? 30 টাকা যেই থাকে রাত্রিরে রাত্রিরেই মুড়ি ফুড়ি খেয়ে মুড়ি থাকি। ফুড়ি খেয়ে থাকো? আমার কাছে মিথ্যা কথা না, না। পাবে না, আমি মরে যাবো সে ভালো। হ্যাঁ, আর মিথ্যা কথা রাজা নয়। তো দেখতে পাচ্ছ তো, স্টোভ আছে পুড়ে গেছে। স্টোভে পুড়ে গেছিলে কত বছর আগে? সব পড়া। কত বছর সব। দেখি, কত বছর আগে পড়ে গেছিলে? হ্যাঁ, অনেক বছর আগে? তখন পুড়ে গেছিলে কখন? আজকে 15 বছর। 15 বছর। স্বামী কি করে মারা গেল? স্বামী এমনি মারা গেছে অসুখে? তাহলে এখন 30 টাকায় যদি খেয়ে নাও, রাত্রিবেলা কি খাবে? রাত্রে মুড়ি খাই, ভাত টাত খাই না। এই বয়সে যাচ্ছে? পায়খানা পেলে কোথায় যাবে? কোথায় যাবো? রেল রাস্তায় হাঁটতে দিচ্ছে না, পুলিশে মারছে। ও, পুলিশে পায়খানা পর্যন্ত করতে দেয় না? আচ্ছা, এই তো সেদিনে আমি পায়খানা গাই আমাকে বেরোচ্ছে পায়খানা তোমায় মেরেছে? এইখানে। কে, পুলিশে? হ্যাঁ,
আর দিয়ে আর বিয়ে পেরে দয়া হলো না যে এই বয়স্ক একটা মহিলাকে মারি। বলতে পারো যে আছে কতদিন আগে মেরেছে? হসপিটালে ওষুধ খেয়েছে। হ্যাঁ, তোমার মেরেছে কতদিন আগে? কোন আরপিএফ মেরেছে জানো তুমি? দেখাতে পারবে আমাকে? সে দেখাতে পারবো কিন্তু চিনতে পারিনি। ও, চিনতে পারবে না তুমি? আর চোখে দেখতে পারিনি ভালো। চোখে দেখতেও পাবে না? না, ও কোনো বিচার করবে। হ্যাঁ, সবই তো সেই বিচার করবে। হ্যাঁ। তো আমি বলছি তুমি যদি তোমার জায়গাটা থাকে আমাকে দেখাতে পারবে, তাহলে তোমাকে ওখানে একটা থাকার ব্যবস্থা করে দিই আমি। সে কবে আজ বোধ 3-4 মাস হলো মেরেছে, এখন সে আর কোথায় আছে? মানে গেলে তুমি পাবে না জায়গা, তাই তো? হ্যাঁ, সে রিটার্ন হয়ে গেছে না কি হয়েছে কি করে জানবো। মানে জায়গাটা যে তোমার আছে, যে জায়গায় থাকতে আর কি, সেই জায়গায় ঘরদোর পুরো ভেঙে গেছে। হ্যাঁ, ওখানে জঙ্গল প্রচুর। এখন যদি তোমাকে ওখানে একটা জায়গা করে দিই থাকার, তা তোমার থাকা যাবে? আমি একলা থাকতে পারবো না বাপ। একলা থাকতে পারবে আমি না? কেন তোমায় মিথ্যা কথা বলবো? হ্যাঁ, তুমি তো রাত্রিরে ডিউটি দেবে না? না না। হ্যাঁ, ওরা আছে রাত 2-3টে আছে। হ্যাঁ, আর আমি এই সারাদিন বাবা ভিক্ষে দাও, বাবা ভিক্ষে দাও এই করি। সন্ধ্যেবেলা এসে যে 2 ভাত খাই, মনে হয় যেন কবতুল মদ খেয়েছি, নেশার মতন হয়ে যায়। এখান থেকে 100 ফুটটা কত দূরে? 100 ফুট কত দূরে গিয়েছিলে? অনেক দূরে? হ্যাঁ, 100 ফুটটা কত দূরে? পুকুর না, 100 ফুটে যে গিয়েছিলে এখান থেকে কত দূরে? এই আচ্ছা, ভিক্ষে করতে গেলে। আমার কাছে তুমি হোটেল তো আশেপাশে হোটেল নেই, আমি তোমাকে হোটেলে খাবার পয়সা দিয়ে দিলে হোটেলে খেয়ে নেবে? হ্যাঁ, খেয়ে নেবে তো? এই তো। আচ্ছা, আগে আছে হোটেল, তাই তো? আচ্ছা, ঠিক আছে। ভগবান করি বাবা খেতে পাল, তোমার শরীর ভালোই রাখে থাকে। হ্যাঁ, সবই ঠিক থাকবে। তুমি কিন্তু দুপুরবেলা জল ফল আছে তো তোমার? হ্যাঁ, বতুলা এখন দুপুরবেলা তুমি খেয়ে নাও। হ্যাঁ, গিয়ে হোটেল পয়সা কিন্তু খাবে তো শিওর? হ্যাঁ। নাকি আমি খাইয়ে দেবো দাঁড়িয়ে? না, না, না। হ্যাঁ, এটা আমার দোকানে যে হোটেলে জিজ্ঞেস করো, আমি রোজ খাই, রোজই খাও? রোজ খাই। হ্যাঁ, না পয়সা রাখ। আমি তোমার 50 টাকা বেইমানি করবো? না 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 না, তুমি খেও। হ্যাঁ, আর আমি এদিকে যখন আসবো তুমি স্টেশনের জিজ্ঞেস করো। তোমার কি নাম বললে জানো? আমার না, দুর্গা। তুমি ওই স্টেশন কাউন্টারেই থাকো, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তুমি কিন্তু ভাত খেয়ে নিও। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমার কেউ নেই, এদের ঘরে জিজ্ঞেস কর, আমার কেউ নেই। আস্তে আস্তে যাও, রোদ্দুর, আস্তে আস্তে যাও। আমার দেখা করবে। আমি আসবো এদিকে যখন, তোমার সঙ্গে একবার দেখা করবো। হ্যাঁ, তোমার জায়গাটা দেখতে পারলে ভালো হতো। দাদা, আপনি ওকে চেনেন? আর চেনেন ওকে, ওনাকে? আশেপাশে থাকে? এ তো হ্যাঁ, না স্টেশনে থাকে। ইনি বলছেন এখানে ভিতরে কোথায় থাকতেন আর কি। জায়গাটা আছে, পাওয়া যাবে? জায়গাটা যেখানে থাকতেন সেখানে পাওয়া যাবে? জায়গাটা পাওয়া যাবে? ঠিক আছে, আমি আজকে এসেছি, হঠাৎ দেখা হয়ে গেল, তো আমি পরের বার এসে আপনার কাছে একবার আসবো। হ্যাঁ, একটু আমাকে সাহায্য করবে না? জিজ্ঞেস কর আমার ভাইদের। আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। কেউ না, ছেলে নয়, পুলে নয়, কেউ না। জিজ্ঞেস করো। ঠিক আছে, এসো, ভালো থেকো। এই বয়সে সন্তান নেই, 2 সন্তানই মারা গেছে। স্রষ্টার সৃষ্টির কাছে নিজেকে বড় অসহায় মনে হয়। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। 2 সন্তানই মারা গেছে। এটাই বাস্তবতা। আমি চললাম আমার গন্তব্যে। যদি তোমরা পারো ভিডিওটাকে শেয়ার করো।